হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আজকে খারনা না আজকে খারনা নয়, আজকে পহেলা রাগ, সরি ভুলে যাচ্ছি। আর এখানে চলে এসেছি আমরা রঞ্জুদের বাড়িতে ঠেকুয়া করতে। এভাবে আমরা কত ঘরে যে ঠেকুয়া করলাম দেখুন। এখানে টিয়া, খুশবু সবাই আমরা একসাথে মিশিয়ে ঠেকুয়া করছি। আর টিয়া বলছে তুই এতটুকু থালের মধ্যে করছিস, আমরা বড় বড় গামলাতে, তুই করিস না, তোকে লোকে দেখলে কমেন্ট করবে। তারপরে দেখুন এখানে মেয়েও চলে এসছে, আমরা সবাই মিলে করছি। এত সুন্দর করে দেখুন ও কত সুন্দর শেপ দিচ্ছে, এত ভালো লাগছিল করতে গো। প্রায় 25 কেজি আটার আমরা ঠেকুয়া করলাম সবাই মিলে। অনেক লোকের দরকার, তবেই এই ছট পূজা হবে। এই পূজা একা দ্বারাই সম্ভব নয়, এতই কাজ, এত লোকের দরকার। বাবারই শিফট বাই চেঞ্জ হচ্ছে, কোমরে ব্যথা, হাতে ব্যথা, বসে বসে থকে যাচ্ছে করে করে। আর এখানে হচ্ছে চালের গুঁড়ির একটু গুড় দিয়ে পাকিয়ে নিল আর নাড়ুর মতন করে, এটাও প্রসাদে লাগে। তাই অংশু আর নিবাস ভাইয়া এগুলো করছে, দুজনা মিলেই করছে। আর যেগুলো প্রসাদের সেগুলো সব আম কাঠের হচ্ছে, চুলাতে হচ্ছে। তারপরে ফল প্রসাদ সব ধোয়া হয়েছে দেখুন, এখানে শুকতে দেওয়া হয়েছে। তারপরে ওই কুলোগুলো ধোয়া হয়েছে আর ওটার মধ্যে গুঁড়ি দিয়ে আলপনা দেওয়া হয়েছে। প্রচুর দেখুন কতগুলো, এতগুলো ছাকা হয়েছে, আবার অতগুলো আছে। প্রায় আমাদের 8 ঘন্টা লেগেছিল। আর যেত কথা বলতে বলার সময়তে কারো মুখ থেকে যেন এঁঠো না পড়ে যায়, সেজন্য সবাই মাস্ক পরে নিয়েছি। খুব সুন্দর, এত সুন্দর লাগছিল না। আর ফার্স্ট টাইম আমি ইনভলভ হলাম এগুলো করতে, আমার যে ভালো লাগছিল কি বলবো। প্রায় আমরা 8 ঘন্টা আর 25 কেজি আটা মেখে ছেঁকে গড়ে তারপরে আমরা বাড়ি ফিরেছি। সত্যি কি যে ভালো লাগলো। আর এটা করে আমরা ফিরেছি 1টার সময়, তারপরে খাওয়া দাওয়া করে আবার 2:30টার সময়তে ঘাটে গেছি। সব কিছু দেখাচ্ছি চলুন। সত্যি এই পরবটা খুব লোকের দরকার আর খুব শরীরের খাটনি হয় সত্যি। উপোসটা তো এত মানে কঠিন, আর কাজটাও অনেক থাকে। দেখুন কত সুন্দর মেয়ে আমার শেপ দিচ্ছে দেখুন, ও তো খুব ইন্টারেস্টেড। সকাল থেকে উঠে চান টান করে আর 1টা অবধি আমরা উপোস করে এগুলো করলাম। মানে উপোস করেই করতে হয়, খেয়ে করা হয় না এগুলো পুজোরগুলো। দেখুন কি সুন্দর শেপ দিচ্ছে, এত সুন্দর লাগছিল না। আর ঠেকুয়া গেলা ততই সুন্দর দেখাচ্ছিল। আর এটার পরবের তো মেন প্রসাদ হচ্ছে ঠেকুয়া, ততই প্রসাদের স্বাদ। চলুন আমি রেডি হয়ে গেছি, এবার চললাম ঘাটের দিকে। কেমন লাগছে বলুন তো আমাকে? খুব সুন্দর লাগে গো, ওরা কি সুন্দর সেজে গুজে যায়, তা আমারও ইচ্ছা হয় একটু সেজে নি ভালো করে। চলুন এবার ঘাটে যাব। আর চলুন ওই যে প্রসাদগুলো কুলার মধ্যে সাজানো হয়েছে, তারপরে ওগুলো গাড়িতে উঠানো হবে। এবার এই দেখুন কি সুন্দর হলুদ কাপড়ে বাঁধানো আছে, আর এক এক করে নিবাস ভাইয়া গাড়ির মধ্যে উঠিয়ে দিচ্ছেন। তারপরে আমরা গাড়িতে চড়ে চলে যাব অজয় নদী। কারা কারা জামতলাতে আছেন আপনারা তো জানেন কি অজয় নদীতে কত ভিড় হয়। আবার এত ভিড়, পুরো জামতলাটা উঠে পেটে একদম অজয় নদীতে। আর ততই ভালো লাগে, এতই ভালো লাগে না, মানে কতক্ষণও থাকলে আর মন ভরে না। আর জলের মধ্যে যা মজা। চলুন এই গল্প করতে করতে আমরা অজয় নদী পৌঁছে গেলাম। দেখুন কি সুন্দর। আর গাড়ি দেখছেন কত লোক গো, কত লোক, কত ভিড়। মানে 2:30 3টার সময় এলেও ভিড়ের কমতি নেই। আর আমার বাবু সোনাকে দেখুন কি সুন্দর দড়া মাথায় নিয়ে যাচ্ছে। বাবুকে জোর করে নিয়ে গেলাম, বাবু এসব জায়গায় তোমাকে ইনভলভ হতে হয়। এগুলো খুব আমাদের হিন্দু ধর্মের সব থেকে বড় পর্ব এটা, তাই বাবুকে জোর করে নিয়ে গেলাম। বাবুও খুব এনজয় করেছে। আর এখানে বৌদিটা দেখো বসে বসে এনজয় করছিল, আমি হাতে ও ঘটিতে করে জল দিচ্ছিল আর খুব আনন্দ করছিল, একদম নটাঙ্কি করছিল। আগে বলছিল গাড়িতে আমার মাথা ঘুরোচ্ছে, আবার জল দেখে দেখুন এই দেখুন এতই মজা করছিল জল নিয়ে। বললাম তোমার এখন মাথা ঘোরা ঠিক হয়ে গেল। দেখুন এখানে অংশু একদম শান্তভাবে চান করছে। আর এখন জলের মধ্যে ততক্ষণ দাঁড়িয়ে থাকবে যতক্ষণ না সূর্য অস্ত হচ্ছে। বিকালবেলায় আসতে হবেন আর সকালবেলায় উদয়, দুটো সূর্য উদয় আর অস্ত দুবারই পুজো হয়। সত্যি কি সুন্দর আমাদের হিন্দু ধর্মের পুজো গো। এগুলো জীবন্ত ঠাকুর, যেগুলোকে আমরা দেখতে পাচ্ছি, সূর্য, অগ্নিদেব, জল, চন্দ্রমা, এইসব আমরা দেখতে পাচ্ছি। দেখুন এই যে অংশু, এবার আমরা আরাগ দিচ্ছি, মেয়ে দিচ্ছে আরাগ। আমি এখন ভিডিও করছি, তারপরে আমিও দেব। এভাবে কতগুলো জানেন
প্রায় সাতখানা স্যুপ ছিল। থ্যাংক ইউ সো মাচ অংশু, বারবার অংশুকে ধন্যবাদ করছি, অংশুর জন্য এত কিছু দেখতে পাচ্ছি। ভিডিওটা পছন্দ হলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর যদি হিন্দু থাকেন নিশ্চয়ই একটা কমেন্ট করবেন, জয় ছটি মাইয়া জরুর লিখবেন। চলুন তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি, আর কালকে একটা বিশেষ ভিডিও আসতে চলেছে। এবার বাড়ি ফিরে যাচ্ছি, কালকার ভিডিওটা একদম মিস করবেন না, ওখান থেকে এসে কত কিছু রান্না করব।